এখন থেকে মোটামুটি 5 বছর সময় চলে গেছে। হ্যাঁ, তুমি মোটামুটি বড় হয়ে গেছো। তোমার সামনের এইচএসসি পরীক্ষা তুমি দিয়ে দিছো, মোটামুটি একটা রেজাল্ট করছো। তারপরে তুমি অ্যাডমিশন কোচিং করছো। অ্যাডমিশন কোচিং করার পরে তুমি খুব একটা ভালো মতো পড়াশোনা করো না, কারণ তুমি এখন থেকে খুব একটা পড়ো না। অ্যাডমিশন টাইমে যে সেম তুমি ওই ফাঁকি রেখে দিতে থাকছো। ফলশ্রুতিতে তোমার হলো ভালো জায়গায় চান্স হয় নাই, এবং মোটামুটি একটা কোনো মতন একটা জায়গায় তুমি ভর্তি হয়েছো। ভর্তি হয়ে তোমার ইউনিভার্সিটি লাইফের 1-2 বছর গেছে। এখন তোমার বাবা মা অসুস্থ, তোমার বাবারও চাকরি শেষের দিকে। তোমার ফ্যামিলি চাচ্ছে যে তুমি একটা ইনকাম করো, বাট তুমি এদিকে তোমার ভার্সিটিতেই সার্ভাইভ করতে পারতেছো না, এবং তুমি অনেক অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। এইদিকে তোমার লাইফে 14 ভরি প্রবলেম। তুমি আল্লাহর কাছে চাচ্ছ যে আল্লাহ, আমার জীবনে এত প্রবলেম, তুমি আমাকে কোনোভাবে আমার আগের দিনগুলো একটু ফিরিয়ে দাও, কোনো না কোনোভাবে আমাকে একটু আগের দিনে ফিরিয়ে দাও। আমি যদি একবার এই সুযোগটা পাই, এবার আমি আমার লাইফটা ঠিক করে ফেলবো। এবং এভাবে চাইতে চাইতে হয়তোবা মহান আল্লাহ তাআলা তোমাকে ধুম করে আবার 5 বছর পিছনে ফিরাই দিল, এবং তুমি রাইট নাও এই মোমেন্টে এক্স্যাক্টলি সেই মহান আল্লাহ তাআলা সুযোগ অনুযায়ী 5 বছর আগে ফিরে আসছো। তোমার লাইফের এখন কি কি ডিসিশন ডিফারেন্টলি নিবা, কি কি ডিফারেন্টলি পড়বা, কি কি কাজ ডিফারেন্টলি করবা, তোমার লাইফস্টাইল কি এখনকার মতো থাকবে, তোমার স্লিপ শিডিউল কি এখনকার মতো থাকবে, তোমার পড়াশোনা, তোমার সিরিয়াসনেস কি এখনকার মতো থাকবে? যদি না থাকে তাহলে এই জিনিসটা প্রতিবার মাথায় রাখবা। তো তুমি কয়েক বছর পরে এক্স্যাক্টলি আজকের দিনটাতে ফিরে আসার জন্য তোমার লাইফে সবকিছু স্যাক্রিফাইস করতে পারবা। সো প্রতিদিনটাই আগামী কয়েক বছর পরে ফিরে আসার একটা দিন। এভরি ডে ইজ এ ডে অফ কাম ব্যাক।